স্বাগত আজকের জিডিসিআরএম নির্বাচনের পথে আয়োজনে দর্শক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আর আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। আর যেমনটি জানাচ্ছিলাম, প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাবো, সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। অনুষ্ঠানের আজকের পর্বে আমরা জানবো এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ জেলার নির্বাচনের সংবাদ, এবং ময়মনসিংহ জেলার নির্বাচনের সংবাদ জানাতে আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন আমাদের প্রতিনিধি সহকর্মী সৈয়দ নোমান। আমরা একটু পরিচিত হয়ে নিব নোমানের সঙ্গে। নোমান, স্বাগত জানাচ্ছি আপনাকে নির্বাচনের পথে আয়োজনে। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং রয়েছেন প্রার্থী ভোটারদের সাথে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আপনারই পাঠানোর প্রতিবেদন দেখব একটু ময়মনসিংহ জেলা নিয়ে, তারপরে আমরা আপনার কাছে ফিরছি। দর্শক, আমাদের সহকর্মী নোমান যুক্ত ছিলেন আমাদের সাথে এবং শুরুতেই যেমনটি জানিয়েছি যে আজ আমরা কথা বলবো ময়মনসিংহ জেলা নিয়ে। যদি একটু ময়মনসিংহ জেলা নিয়ে আপনাদেরকে জানাতে চাই, এটি কিন্তু ৮ম বিভাগীয় শহর এবং সেই সাথে 12তম সিটি কর্পোরেশন এখানে রয়েছে। সেই সাথে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের সূতিকাগার যদি বলি ময়মনসিংহ জেলাকে, তাহলে আসলে ভুল হবে না। আর এই জেলার যে ভৌগোলিক পরিবেশ তা বিচিত্র হয়, হাওর, জঙ্গল, মহিষের সিং এসব নিয়ে আসলে ময়মনসিংহ গঠিত। নির্বাচনকে নিয়ে উন্নয়নের নানান ফুলঝুরি ইতোমধ্যে আওড়ানো শুরু করেছেন প্রার্থীরা, আর অন্যদিকে ভোটাররাও চাইছেন এবারে যেন সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হয়। আর আসনের কথা যদি বলি, এখানে রয়েছে একটি আসন। আসনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গফরগাঁও উপজেলা, গফরগাঁও পাগলা, এই দুটি নিয়ে মূলত ময়মনসিংহ 10 সংসদীয় আসন। তো ময়মনসিংহ 10 আসন নিয়ে আমরা আরও কিছু তথ্য জানবো। জানাতে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে দর্শক, আমরা সেটি দেখে নেব। গফর খান নামক জনৈক সেনানায়কের নামে গফরগাঁও নামের উৎপত্তি। তাছাড়া পল্লীকবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ এ জায়গাকে নিয়ে রচিত। 1813 সালে গফরগাঁও থানা গঠিত হয় এবং 1983 সালে এর উপজেলা কার্যক্রম শুরু হয়। আর 2012 সালের 25 এপ্রিল পাগলা থানা প্রতিষ্ঠিত হয়। ওই বছরের 23 মে গফরগাঁও উপজেলার 15টি ইউনিয়নের মধ্যে 8টি ইউনিয়ন নিয়ে পাগলা থানার যাত্রা শুরু হয়। রয়েছে একটি পৌরসভাও। এই আসরে মোট ভোটার 4,13,175 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,13,044 জন এবং নারী ভোটার 2,01,28 জন। তবে রাজনীতিতে রক্তাক্ত জনপদ হিসেবেও পরিচিত এই আসনটি। রাজনীতিবিদদের নানান নেতিবাচক কর্মকাণ্ডে এই উপজেলাটি সমালোচনার ঝড় তুলেছে বারবার। এমন তকমা থেকে মুক্তি পেতে ভোটাররা চাইছেন যে উপযুক্ত তাকেই নির্বাচিত করতে। এছাড়া যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এই জনপদের মানুষের প্রধান দাবি। আমরা একটি সুন্দর, আধুনিক এবং শিক্ষিত সমাজ নির্ভর গফরগাঁও দেখতে চাই, আলোকিত গফরগাঁও দেখতে চাই। যতগুলি সমস্যা প্রকট, তার মধ্যে মাদকের সমস্যাটা সবচেয়ে বেশি সমস্যা। আমরা চাই গফরগাঁও উপজেলা এমন একজন নেতৃত্ব আসুক যার হাত ধরে মাদক নির্মূল হবে, যার হাত ধরে টিকিট কালোবাজারি নির্মূল হবে, যার হাত ধরে এখানে শিক্ষার পরিবেশ আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সুন্দর স্বাস্থ্যের পরিবেশ গড়ে উঠবে। আমাদের গফরগাঁয়ে সম্মানীয় লোক যেই আসুক, উনি আয়সা যাতে গফরগাঁওটাকে ইন্ডাস্ট্রিয়াল জোনের আওতাভুক্ত করে, যাতে করে বেকার সমস্যাটা সমাধান করে। স্বাধীনতার পর এই আসনে বিএনপি প্রার্থী একবার ও জাতীয় পার্টির প্রার্থী 2 বার এবং আওয়ামী লীগের প্রার্থী 8 বার বিজয়ী হন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চাইছে আসনটি পুনরুদ্ধার করতে, কিন্তু কোন্দল ও বিভক্তিতে জর্জর এই আসনটিতে এখনো কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। প্রায় হাফ ডজন প্রার্থী রয়েছে বিএনপির। সবার জন্য একটি নিরাপদ এবং শান্তির গফরগাঁও একটি মডেল, সারা বাংলাদেশের মধ্যে একটি আধুনিক মডেল গফরগাঁও হিসেবে পরিচিত করব ইনশাল্লাহ। এই গফরগাঁওয়ের যে বদনাম হয়েছে, সে বদনাম গুছিয়ে এলাকার মানুষের উন্নয়নে, অবকাঠামোর উন্নয়নে, বেকার সমস্যার সমাধানে, মাদক নির্মূলে এবং সবার জন্য একটি নিরাপদ গফরগাঁও গড়ে তুলব ইনশাল্লাহ। অপরদিকে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। সর্বস্তরের মানুষ গফরগাঁওয়ের পরিবর্তন সারা দেশের নেই, গফরগাঁওয়ের ভালো পরিবর্তনের জন্যই জামাতকে বেছে নিতে চাই। এই অঞ্চল যেহেতু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত, তাই ভোট চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবি সচেতন মহলের। আলহাদি খান, নিউজ 24।
দর্শক, আমরা ময়মনসিংহ 10 আসন নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম, যেখানে ভোটারদের সংখ্যা বেশ উল্লেখযোগ্য, এবং সেই সাথে যদি একটু জানাই, সেখানে বারবারই বলা হচ্ছে একটা কথা, যে রাজনীতির রক্তাক্ত জনপদ বলা যেতে পারে। ময়মনসিংহ এমন একটি জেলা যেখানে ঢাকার সাথে এর যোগাযোগ একেবারেই সহজ, কিন্তু সেই অনুপাতে সেখানে খুব বেশি উন্নয়ন হয়েছে কিনা, অথবা হলেও রাজনৈতিক কোন্দল ঠিক সেখানে কতটা মাত্রায় রয়েছে, এসব কিন্তু সবসময় একটা বিতর্কিত বিষয় হয়ে ধরা দিয়েছে। আমরা এই সব কিছু নিয়ে কথা বলবো। আমাদের সাথে শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছিলাম, আমাদের সহকর্মী সৈয়দ নোমান রয়েছেন। আমরা আবারও যুক্ত হব নোমানের সাথে, কথা বলবো তার সঙ্গে যে প্রার্থীরা রয়েছেন তাদের সাথে এই নির্বাচন নিয়ে। নোমান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবারই একটা বহুল আকাঙ্ক্ষার জায়গা। আর যদি ময়মনসিংহ জেলার কথা বলি, ময়মনসিংহ জেলাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি সিটি কর্পোরেশন এলাকা। এই এলাকার উন্নয়নের জন্য আপনার সাথে যে প্রার্থীরা রয়েছেন তারা কি কি প্রতিশ্রুতি আসলে দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই মুহূর্তে ময়মনসিংহের যে 11টি আসন আছে তার মধ্যে ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে অবস্থান করছি, এবং আমার সাথে কিন্তু দুজন প্রার্থী আছেন। আমি শুরুতে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আক্তারুজ্জামান বাচ্চু আছেন, এবং আমার বাঁ পাশে যিনি উপস্থিত আছেন তিনি উপজেলা জামাতের আমির এবং জামাতের প্রার্থী হয়েছেন ইসমাইল হোসেন সোহেল। আমরা একটু তাদের দুজনের কথা শুনবো। আমরা একটু জানিয়ে রাখি যে সারাদিন আজকে গফরগাঁও ছিলাম, একটা প্রতিবেদনও দেখানোর চেষ্টা করেছি, যেখানে আমরা উঠে এসেছে আসলে মাদকের সমস্যা সেটি কিন্তু গফরগাঁও প্রকট আকার ধারণ করেছে। আমরা সেই বিষয়ে একটু জানতে চাইবো দুজনের প্রার্থীর কাছেই। দুজন আপনারা প্রার্থী হয়েছেন, আপনিও প্রার্থী হয়েছেন বিএনপি থেকে। আমি একটু শুরুতেই জানতে চাইবো, গফরগাঁওয়ে মাদকের যে সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে, সবাই বলেছে, সাধারণ জনতা থেকে শুরু করে, এবং তারা চাইছেন এই মাদকের ভয়াবহ থাবাল থেকে যুব সমাজকে বের করে আনতে। এক্ষেত্রে আপনি একজন তরুণ প্রার্থী হিসেবে কি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে নিউজ 24 দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। দেখেন, আমরা দীর্ঘদিন গফরগাঁওয়ের মানুষ, গফরগাঁও এবং পাগলা দুটি থানা নিয়ে গফরগাঁও এই আসনটি গঠিত। ময়মনসিংহ 10 এই আসনের মানুষজন দীর্ঘদিন জালিমের রাজ্যে বন্দী ছিল। আর আপনারা জানেন, যারা ফেসিস্টরা যখন ক্ষমতায় ছিল, এখানে যিনি জনপ্রতিনিধি নামের ছিলেন, তিনি গফরগাঁওটা একটি নরক রাজ্যে পরিণত করেছেন। গফরগাঁয়ে শুধু মাদক না, দুর্নীতি, দুঃশাসন, যত ধরনের মাদকে ছেয়ে গেছে, যত ধরনের চাঁদাবাজি, দখল, এই এলাকার মানুষ বন্দী ছিল, জুলুমের কাছে, জালিমদের কাছে বন্দী ছিল। সুতরাং এই মাদক একেবারে ছেয়ে গেছে। এটা আমরা আসলে ফ্যাসিস্ট আমল থেকে পাওয়া। বর্তমানে আপনারা জানেন যে আমরা বিএনপি ক্ষমতায় নাই, আমরা যদি ক্ষমতায় যাই ইনশাল্লাহ মাদক নির্মূল, দুর্নীতি, দুঃশাসন দূরীকরণ, এবং গফরগাঁওকে গফরগাঁও সবচেয়ে অবহেলিত, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত জনপদ গফরগাঁও এবং পাগলার এই অবহেলিত জনপদের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা খাত একেবারে ভেঙে পড়েছে, স্বাস্থ্য খাতও ভেঙে পড়েছে, এখানে চিকিৎসার ব্যবস্থা ভেঙে পড়েছে। আসলে শিক্ষা ব্যবস্থার খুব দুরবস্থা। আমরা মাদক দূরীকরণ, গফরগাঁওয়ের দুর্নীতি দূরীকরণ, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করা, এবং গফরগাঁওকে একটি আধুনিক এবং উন্নত জনপদে পরিণত করার ক্ষেত্রে আমরা কাজ করব সবাইকে মিলে। আর আপনারা জানেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ফ্যাসিস্টরা হিংসা, হানাহানি, সন্ত্রাস, চাঁদাবাজি, সব কিছু, এখানে দুর্নীতি, দুঃশাসন, এখানে জুলুমের রাজত্ব কায়েম করেছিল। আমরা হিংসা, প্রতিহিংসার পরিবর্তে আমরা সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করব, এবং এমন একটি গফরগাঁও এবং পাগলা গড়ে তুলব যেখানে সারা বাংলাদেশের মানুষ গর্ব করে বলতে পারে গফরগাঁয়ে কোনো সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, জুলুম নাই, মাদক নাই। এবং গফরগাঁও দেখেন, গফরগাঁয়ের ঐতিহ্য আছে। এখানে আপনারা যে প্রতিষ্ঠানটির সামনে দাঁড়িয়ে আজকে এই অনুষ্ঠানটি করছেন, গফরগাঁয়ের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান আশকর আলী উচ্চ বিদ্যালয়। এখানে গফরগাঁয়ে একটি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এখানে অনেক শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু কিছু নষ্ট মানুষের কবলে এই দেশ পড়েছিল, ডাকাতদের কবলে পড়েছিল। সেই ডাকাতরা গফরগাঁওকে জালিমের রাজ্য বানিয়েছিল। আমরা সেখানে জালিমদের রাজ্য থেকে গফরগাঁওয়ের মানুষকে ইনসাফের শাসন, সাম্য, মানবিক, বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফার ভিত্তিতে একটি সাম্য, মানবিক এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। আমরা জনাব আক্তারুজ্জামান বাচ্চু, আমি একটু থামাচ্ছি, আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু যেতে চাই জামাতের মনোনীত যিনি প্রার্থী আছেন ইসমাইল হোসেন সোহেল, আমরা তার কাছে জানতে চাই। নিশ্চয়ই আপনার প্রশ্নগুলো শুনছিলেন, আমি বিএনপির প্রার্থী যিনি হয়েছেন তার কাছে জানতে চেয়েছিলাম মাদকের বিষয়টি। আপনি মাদক ছাড়া আর কি কি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে, যে কারণে জনগণ আপনাকে বেছে নেবে বলে মনে করছেন?
ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, মাদক তো গফরগাঁওয়ের অন্যতম সমস্যার মধ্যে এটাও একটা সমস্যা। আর মাদক এবং এটার সাথে অন্যান্য সন্ত্রাস, দুর্নীতি বা অনিয়ম, চাঁদাবাজি এগুলোর সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আর বিগত দিনে যুগ যুগ ধরে এই সন্ত্রাস এবং মাদকাসক্তের ছাত্র, যুবক, তরুণ সমাজ, বেকাররা আসক্ত হয়েছে। এগুলো গ্রামে গ্রামে মানে অলিতে গলিতে এদের আস্তানা গড়ে উঠেছে। বিশেষ করে বিগত দিনে যারা এগুলো প্রতিপালন করত, এই ব্যবসাগুলো পরিচালনা করত, তাদের অনেকেই আবার মানে এখন রূপ পাল্টিয়ে এই ব্যবসাগুলো নতুন নতুন রূপে তাদেরকে আবার অব্যাহত রাখছে। এখন গফরগাঁওয়ের অন্যতম অনেকগুলো সমস্যার মধ্যে এটা একটা অন্যতম সমস্যা। আমরা মাদক, সন্ত্রাস, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং দমন করার জন্য কার্যকরী প্রচেষ্টা আমাদের থাকবে। সেই সাথে এই আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ যারা বিভিন্ন অবাঞ্ছিত চাঁদা দিতে দিতে তারা ক্লান্ত, যানবাহনের এই সমস্ত অবাঞ্ছিত চাঁদাবাজি বন্ধ করে শ্রমিকদের ন্যায্য অধিকার মর্যাদা প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। সেই সাথে কৃষিক্ষেত্রে যারা আছে, কৃষিকাজে তাদের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতার মাধ্যমে ন্যায্য মূল্য প্রাপ্তির পরিবেশ সহযোগিতার চেষ্টা করা হবে। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এর পাশাপাশি রাস্তাঘাট, স্কুল, কালভার্ট সব কিছুর অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিমুক্ত ব্যবহার বিধি বরাদ্দের হলে পরে এদেশে অনেকাংশে সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। সর্বোপরি এই গফরগাঁয়ে যুগ যুগ ধরে সন্ত্রাসের জনপদ হিসেবে চিত্রায়িত করেছে মুষ্টিমেয় দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আজকের সমাজের ছাত্র, তরুণ, যুব সমাজ সুন্দর, শান্তিপূর্ণ, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত গফরগাঁওয়ের জন্য প্রত্যাশা করছি। আমরা তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে এসে সুন্দর, শান্তিপূর্ণ গফরগাঁও বিনির্মাণে ভূমিকা রাখব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন দুই প্রার্থীর কথা। আমরা একটু ফিরে যাচ্ছি স্টুডিওতে। নোমান, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী নোমান যুক্ত ছিলেন দুজন প্রার্থী, বিএনপি থেকে আক্তারুজ্জামান বাচ্চু এবং জামাত থেকে ইসমাইল হোসেন সোহেল। তাদের ধারাভাষ্য যদি একটু আমি আপনাদেরকে জানাতে চাই, তাহলে বাচ্চু তিনি মাদক মুক্ত এবং দুর্নীতি মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, এবং জামাত থেকে যে প্রার্থী যুক্ত আছেন তিনি চাঁদাবাজি, দুর্নীতির কথা তো বলেছেন, কৃষিক্ষেত্রে উন্নয়ন, তরুণ নেতৃত্ব এসবও তার বক্তব্যে উঠে এসেছে। আমরা আরো গভীরে আলোচনা করব, তবে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, কোথাও যাবেন না, বিরতির পরে আবারও ফিরছি। বিরতির পর আরেকবার স্বাগত দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। বিরতির আগের পর্বে আমরা কথা বলছিলাম আমাদের যিনি সহকর্মী রয়েছেন সৈয়দ নোমান, তার সাথে যুক্ত ছিলেন দুজন প্রার্থীও। আমরা আবারও নোমানের সাথে যুক্ত হব। নোমান, একটা বিষয় আসলে জানতে চাই, যে বিএনপি প্রার্থী আছে তার কাছে জানতে চাইবেন যে ভোটাররা আসলে কেন তাকে ভোট দেবে, এবং জামাতের যে প্রার্থী আছে তাকেই বা কেন 10 আসনের ভোটাররা তাকে ভোট দেবে, তারা আসলে কি করতে চায় ওই 10 আসন নিয়ে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। সেটি জানানোর চেষ্টা করছিলাম বিরতির আগে। আমি আবারও জামাতের যিনি প্রার্থী আছেন ওনার কাছে ফিরবো। আমি জানতে চাইবো যে ময়মনসিংহ 10 আপনার যে আসনটি আছে সেখানে মানুষ কেন আপনাকেই বেছে নিবে বলে মনে করছেন ভোটের মাঠে? ধন্যবাদ নিউজ 24 দর্শক শ্রোতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে। জি, আমি মনে করছি এই জুলাই বিপ্লব পরবর্তী এদেশের সর্বস্তরের মানুষ পরিবর্তন চায়, বিশেষ করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং যাবতীয় অন্যায় জুলুম মুক্ত শান্তিপূর্ণ গফরগাঁও এবং দেশ চাই। সে কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলেই অতীতেও এবং বর্তমানেও জুলাই পরবর্তীতেও কেউ এ ধরনের ঘৃণ্য অপকর্মে সম্পৃক্ত নয় বলেই জনগণ জানে। এজন্য সর্বস্তরের জনগণ মনে করে সকল নির্দোষ নিরপরাধ মানুষ এবং এই জনপদের মানুষ নিরাপদ থাকবে জামাত ইসলামের কাছে। সেজন্য জামাতকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষা করছে। সেই সাথে
আমরা দেখতে পাচ্ছি তরুণ সমাজ নতুন বাংলাদেশ, নতুনভাবে শান্তিপূর্ণ দেশ এবং গফরগাঁও বিনির্মাণের জন্য এদিকে তাদের প্রবল আগ্রহ আমরা লক্ষ্য করছি। সেই সাথে আমাদের পক্ষ থেকে আগামী দিনে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সেই সাথে সামাজিক যাবতীয় অন্যায়, অনিয়ম, জুলুম, নিপীড়ন মুক্ত করার জন্য সমাজের সৃষ্ট ভদ্র মানুষদেরকে সুসংগঠিত করে দুষ্ট লোকদেরকে সুপথে আনার প্রচেষ্টা সহ সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। এটা জনগণ মনে করে তাদের দ্বারা ন্যায় ইনসাফ এবং দুর্নীতিমুক্ত গফরগাঁও বিনির্মাণ করা সম্ভব। সেজন্য জনগণ আমাদেরকে ভোট দেবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। শুনছিলেন জামাত ইসলামের মনোনীত যিনি প্রার্থী আছেন, তিনি বলছিলেন কেন তাকে ভোট দেবে এবং কেন তাকে জনগণ বেছে নেবে। আমরা একটু ফিরছি বিএনপির থেকে যিনি প্রার্থী হয়েছেন তার কাছে, জনাব আখতারুজ্জামান বাচ্চু। অনেক প্রার্থী বিএনপিতে, এক কথায় যদি আমি বলি, আপনাকে কেন বিএনপি বেছে নেবে এবং বিএনপি যদি বেছেও নেয় তাহলে জনগণ কেন আপনাকে বেছে নেবে বলে মনে করছেন? জনগণের কাছে মূল প্রতিশ্রুতি কি আছে আপনার? দেখেন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই দলে অনেকে প্রার্থী থাকতে পারেন, কিন্তু আমি 36 বছর যাবৎ এই দলের জন্য একজন আদর্শিক কর্মী হিসেবে কাজ করছি। এই এলাকার মানুষের সুখে দুঃখে আমি ছিলাম, মানুষের সাথে ছিলাম, পাশে ছিলাম। মানুষজন, এই এলাকার মানুষ আমাকে চিনেন, জানেন এবং আপনি দেখেছেন বিবিসি বাংলার সাক্ষাৎকারে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, মনোনয়নের মানদণ্ড হলো যিনি ওই এলাকার মানুষের সমস্যাগুলো জানেন, যিনি ওই এলাকার মানুষের সমস্যাগুলি সমাধান করতে পারবেন। আমি দীর্ঘদিন এই এলাকার মানুষের সাথে কাজ করছি, দীর্ঘদিন গণতান্ত্রিক সংগ্রাম করেছি। এই গণতান্ত্রিক সংগ্রাম করতে গিয়ে আমার বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, আমার বৃদ্ধ মাও হামলা থেকে রেহাই পায় না, আমাদের অনেক নেতাকর্মী জুলুমের শিকার হয়েছে, অনেকে আমাদের গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে। সুতরাং আমরা এই বিএনপি সবচেয়ে নির্যাতিত দল। আর হলো যে দেখেন, বাংলাদেশে যে আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা যেগুলি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো জালিমদের কারণে হয়েছে। তারা জনগণের আসলে প্রতিনিধি ছিল না, জনগণের কাছে জনগণের উপর জুলুম করেছে, তারা লুটপাটতন্ত্র কায়েম করেছিল। আমরা বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা এই এলাকার মানুষ জানেন যে আমি কীরকম মানুষ। আমি সুযোগ আল্লাহ পাক যদি আমাকে কবুল করে এবং আমার দল যদি আমার উপর আস্থা রাখে, ইনশাল্লাহ এলাকার মানুষকে জুলুম থেকে মুক্ত করার জন্য, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করার জন্য এবং সবার জন্য নিরাপদ এবং একটি আধুনিক গফরগাঁও গড়ে তোলার জন্য আমি কাজ করব। আরেকটি জিনিস আপনি দেখেন, আমাদের বেকার সমস্যা প্রকট। এইখানে বেকার সমস্যার কারণে মাদকের দিকে ঝুঁকছে। আমরা আমাদের দল বলেছে 6 মাসে 101 কোটি। কেন্দ্রীয় একটি ঘোষণা আছে যে বেকার সমস্যা দূরীকরণ সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে বিএনপির পক্ষ থেকে, সেটি আপনি বাস্তবায়ন করবেন বলে আমাদের জানিয়েছেন। তো শুনছিলেন যে নির্বাচনের পথে জেডএসআরএম নিবেদিত যে অনুষ্ঠানটি, তার ময়মনসিংহ 10 আসন থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব আখতারুজ্জামান বাচ্চু এবং জামাত থেকে ইসমাইল হোসেন সোহেল যিনি আছেন, তারা নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন জনগণের উদ্দেশ্যে এবং জনগণও চাইছেন যে নতুন নেতৃত্ব উঠে আসুক এবং সেই সাথে তাদের যে দুঃখ দুর্দশা আছে দীর্ঘ সময়ের। নোমান, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে। আর আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকালকে আমরা যাব অন্য একটি জেলায় এবং দেখাবো সেখানকার নির্বাচনের সবশেষ খবরাখবর। সে পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।